শীত মানেই গ্রাম বাংলার ঘরে ঘরে পিঠা খাওয়ার ধুম। শীতের কমন এবং জনপ্রিয় পিঠা হচ্ছে দুধ চিতই। শীতকাল চলছে আর দুধ চিতই হবে না এমনটা তো হতেই পারে না, তাই না? আজ শেয়ার করব গ্যাসের চুলায় নরম তুলতুলে দুধ চিতই তৈরির রেসিপি। প্রথমেই আমি পিঠার গোলাটা তৈরি করে নিচ্ছি। এর জন্য আমি কুসুম গরম পানি নিয়েছি। কুসুম গরম বলতে বোঝায় হাতটা বেশ কিছুক্ষণ চুবিয়ে রাখা যায় এমন অবস্থা। আর নিয়েছি 1 কেজি আতপ চালের গুঁড়া। চালটা আমি ভিজিয়ে গুঁড়ো করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি কুসুম গরম পানিটা এখানে অল্প অল্প করে দিতে হবে, তা না হলে বেশি হয়ে যেতে পারে। অল্প অল্প করে পানি দিয়ে গোলাটা বানিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত গোলাটা নাড়তে হাতের সঙ্গে পাতলা মনে হয়। আরো সহজভাবে বোঝার জন্য ঘুটনির গায়ে যদি এভাবে গোলাটা বেশি পরিমাণে আটকে থাকে তাহলে বুঝতে হবে আরো একটু পানি দিতে হবে। তাই সাবধানে একটু একটু করে পানি দিয়ে গোলাটা সঠিকভাবে গুলিয়ে নিতে হবে। গোলাটা যদি সঠিকভাবে গোলানো হয় তাহলে পিঠা অনেক বেশি ছিদ্র বা ঝাঁঝরা হবে, আর পিঠা যত বেশি ছিদ্র বা ঝাঁঝরা হবে পিঠাটা ভিজে তত বেশি নরম তুলতুলে হবে। যখন ঘুটনির গায়ে গোলাটা এরকম হালকাভাবে আটকে থাকবে, অর্থাৎ ঘুটনিটা তোলা মাত্রই গোলাটা দ্রুত পড়ে গিয়ে গায়ে এরকম সাকড়া সাকড়া টাইপের থাকবে এবং নাড়তে অনেক বেশি ইজি মনে হচ্ছে, তখন বুঝে নেবেন আপনার গোলাটা একদম সঠিকভাবে গোলানো হয়ে গেছে। এখন এটাকে সাইডে রেখে চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়ে দিচ্ছি 3 পোয়া অর্থাৎ 750 গ্রাম খেজুরের পাটালি গুড়, আর দিচ্ছি সামান্য পরিমাণ পানি যেন গুড়টা পুড়ে না যায়। এখন গুড়টা জাস্ট গলে যাওয়া পর্যন্ত জাল করে নিব। গলে যাওয়া মাত্রই চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এখন এটা চুলা থেকে নামিয়ে চুলায় বড় একটা হাঁড়ি বসিয়ে দিয়ে দিচ্ছি 3 কেজি গরুর দুধ। এখন ভালোভাবে জাল করে নিয়ে আমি হাফ কেজির মতো দুধ শুকিয়ে নিব। খুব বেশি পাতলাও করব না, আবার একদম ঘনও করব না। হাফ কেজির মতো দুধ শুকিয়ে নিলেই একদম ঠিকঠাক হবে। আপনি চাইলে আরো বেশি ঘন করেও নিতে পারেন। জাল করে নেওয়া হয়ে গেছে। এখন কিছুটা ঠান্ডা করে আগে থেকে জাল করে নেওয়া গুড়টা এর মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। গুড়টা এভাবে করে মিশিয়ে নিলে ছানা কেটে যাওয়ার কোনো ভয় থাকবে না। এখন মিষ্টিটা ব্যালেন্স করার জন্য দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। এখানে জাল করে শুকিয়ে নেওয়ার পর 2.5 কেজি দুধ আর 1 কেজি চালের গুঁড়ার জন্য 750 গ্রাম গুড় দিলেই যথেষ্ট। গুড়ের পরিমাণ বেশি হলে দুধের আসল টেস্টটা নষ্ট হয়ে যাবে, তাই 750 গ্রাম গুড় দিলেই একদম ঠিকঠাক হবে। এখন এটাকে সাইডে রেখে পিঠার সাজ গরম করে একটা পরিষ্কার কাপড়ের সাহায্যে লবণ গোলানো পানি দিয়ে এভাবে করে সাজটা মুছে নিলে পিঠাগুলো খুব সুন্দরভাবে উঠে আসবে। সাজটা ভালোভাবে গরম হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি গুলিয়ে নেওয়া পিঠার ব্যাটার বা গোলাটা। গোলা দেওয়া মাত্রই ঢাকনা দেওয়া যাবে না। যখন এরকম বলক উঠে ছিদ্র ছিদ্র হবে ওই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে, তাহলে পিঠা অনেক বেশি ছিদ্র বা ঝাঁঝরা হবে। এই সময়ে চুলার আঁচ লো থেকে একটুখানি হাইতে রেখে পিঠাগুলো বানিয়ে নিতে হবে। যখন পিঠার সাজের চারপাশ দিয়ে ধোয়া বের হবে তখন বুঝে নেবেন আপনার পিঠাটা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন পিঠাটা কত সুন্দরভাবে উঠে আসলো, আর প্রথম পিঠাটাই কিন্তু অনেক বেশি ছিদ্র আর ঝাঁঝরা হয়েছে। পরবর্তী পিঠাগুলো আরো বেশি সুন্দর এবং ঝাঁঝরা হবে। এভাবে করে আমি সবগুলো পিঠা বানিয়ে নিব। একটা করে পিঠা সাজ থেকে তোলা মাত্রই আমি গরম অবস্থাতেই দুধের মধ্যে ছেড়ে দিব আর ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এতে করে পিঠা খুব ভালোভাবে ভিজে গিয়ে একদম নরম তুলতুলে হবে। সবগুলো পিঠা বানিয়ে নেওয়ার পর আমি 2 ঘন্টার জন্য রেস্টে রেখেছিলাম। 2 ঘন্টা পর ঢাকনাটা খুলে নিয়েছি। দেখতেই পাচ্ছেন পিঠাগুলো ভিজে একদম দ্বিগুণ হয়ে গেছে আর অনেক বেশি নরম তুলতুলে হয়েছে। এখন কয়েকটা পিঠা তুলে দেখাচ্ছি পিঠাগুলো কতটা সুন্দরভাবে ভিজে নরম তুলতুলে হয়েছে। দেখতেই পাচ্ছেন পিঠাগুলো তুলতে গিয়ে কিন্তু ভেঙে যাচ্ছে, এতে করে বোঝাই যাচ্ছে পিঠাগুলো কতটা নরম আর তুলতুলে হয়েছে। এখন একটা ভেঙে দেখাচ্ছি পিঠাগুলোর ভেতরে কতটা রসালো হয়েছে। দেখতেই পাচ্ছেন পিঠাগুলোর প্রতিটা ছিদ্রর মধ্যে রস ঢুকে একদম টুইটুম্বর হয়ে আছে, আর খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি হয়েছে। সেই সাথে আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, প্লিজ ভিডিওটি দেখেই চলে যাবেন না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পেজটা ফলো দিয়ে পাশেই থাকবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।